এই যে গরু খিলাইতাছি, হ্যাঁ এর গরু গরু মানুষ হইতাছে না। আই খা আর মানুষ কেরে তোর বাচ্চার জন্য দুধ তুলে থাক আর আমার বাচ্চা কি না খায় মরবো, আমার বাচ্চার নাকি দুধ লাগবো না? ব্যাপারটা কি তোর? কেরে আমি কি তোর দুলাভাই হই? তুই যে আমার সাথে মস্কারা করলে করতেছস আমার পুলা সাব্বিরের জন্য। আজকে যদি তুই 1 লিটার দুধ না থস, তোর সাথে আজকে আমার সম্পর্ক ঠিক রাখবো না। ভাইজান তুমি কি আবার গরুর সাথে বক বক শুরু করছো? ওরে আজকে সাপ সাপ কয়ে দে আমার পুলা সাব্বিরের জন্য আজকে জানে 1 লিটার দুধ থুয়ে দে। তোর ভাবি এলে কইস, তোর ভাবিও মেয়ে মানুষ, ইও তো হইছে মেয়ে মানুষ। মেয়ে মানুষ মেয়ে মানুষের কথা শুনে তুই জানে 1 লিটার দুধ থুয়ে দে। ভাইজান এটা কি তোমার বয়স সত্যি যে মেয়ে মানুষের কথা শুনবো? ওর সাথে যত কথা যত বিরতি তুমি নৌগা, তোমার যত বেসাল গরুর সাথে পারো আমি যাই গে। বাজান আইছো? কি হয়েছে তোমার, কি হয়েছে? ভাইজান আমি বিচ্ছি পাইছি। হাই রে আমার বাজান বৃত্তি পাইছে রে। এই শামিন, এই কই তুই? তোর ভাইস্তে বৃত্তি পাইছে, ধুম মার। হাই রে তোর ভাইস্তে বৃত্তি পাইছে রে। হ্যাঁ আমার ভাইস্তে বৃত্তি পাইছে। যা। বাবা ঘোরাও ঘোরাও। আমি গরুটা সামাল ফিরে আহি। হাই রে আমার পোলা যে এত সুন্দর বৃত্তিটা পায় পাশ করে আইছি, দেখি আমার কি করম জাহেন করুন না বোতলের ব্যবস্থা। আসসালামু আলাইকুম স্যার। সালাম। তোমার ছেলে সাব্বির বলে বৃত্তি পাইলো? ও স্যার বৃত্তি তো পাইছে, এখন এই যে মিষ্টি টিষ্টিও কিনমু করে আলাপ পালাপ করতেছি, ভালো করে বৃত্তি দিয়ে পাস করছে। তোমার ছেলে বৃত্তি পাইছে ভালো কথা। এখন তোমার ছেলে বৃত্তি পাইছে আমগুলো এলাকার গর্ব এটা, ঠিক আছে? জি স্যার। তাইলে এখন শহরে নিয়ে যায় পড়ালেখা করার লাগবে। শহরে? তুমি পারবা কিনা? স্যার আমি হলাম গরিব মানুষ, শহরে যান কেমনে পড়াশোনা করামু? না, শহরে পড়ালেখা করাইলে আমগুলো এলাকার সম্মান বাড়বো, ঠিক আছে? তোমার ছেলের ব্রেন ভালো আছে, মাথা ভালো আছে, পড়ালেখা ভালো আছে, পড়াইলে অনেক ই হবে। শহরে পড়ালেখা করাইতে অনেক খরচ, এই 2-2.5 হাজার টাকা খরচ হবো, হাত খরচ আছে, সব মিলাই মোটামুটি 1,000-3 টাকার মতো খরচ হবো। তো তুমি দিতে পারবা? দেখা চিন্তা ভাবনা করে যেইভাবে হোক তোমার ছেলেটারে পড়ালেখা করাও, খরচ যেইভাবে হোক জোগাড় করে দেও। আমি যাই। স্যার যে কইলো এত রিয়া যে কই পামু, এরপরও ছেলের কইলো যে আপনার মাথার ব্রেন বালা আপনার ছেলের। দেখি যাই, দেখি বাড়ি যাই, আরেক চিন্তাই ধরাই দিয়ে থেকে গেল। স্যারে গরিব মানুষ কি করি? ভাই এত চিন্তা করতেছো কে তুমি? ভাই চিন্তা কি ভাই করি, সারাই ছিল আমার ফুলা যে বৃত্তি পাইছে তোমার ভাইস্তে সাব্বির, স্যারে কইলো আপনার ফুলার তো মাথার বেরেক বালা। বেরেক না, ওটা বেরেন বেরেন। ওই হইলো একই কথা, আমি তো তুমি আমার শিক্ষিত না। এখন স্যারে কইতাছে শহরে পড়ার নাকি, আবার কই আইরে কইতাছে মেলা দিয়া খরচ হবো, হোস্টেল ভাড়া, তারপরে মাস্টার ভাড়া, তারপরে আবার বলে মাস্টারে পড়াইলে বলে টেয়া দেন নাকি খাওয়া, এই হিসেবে বললো 3-4 হাজার টাকা মাসে খরচ হবে। ভাই তুমি কি পারবা তোমার পোলারে শহরে লেখাপড়া করাবার? আমরা দিনের মধ্যে 3 বেলার মধ্যে 2 বেলায় না খাই থাকি। শোন, খাই না খাই ওই পুলাক আমি পড়াশোনা করামই যত টেহাই না গো। ভাই এইসব তুমি কি করতেছো? আমার পোলাক আমি শহরে যেভাবেই হই পড়াশোনা করামই। আমার একটা ব্যাংক আছিল, এই ব্যাংকটা ভাঙমু, যাতে পারা এলে দিয়ে আজকে আমি পোলাক শহরে ভর্তি করবই। ভাই এই টাকা দিয়ে হবো লেখাপড়া? ভাই এইটা তো হই বা না হই, আমি যেভাবেই হই কে আমি সির করে আমার পোলাক শহরে পড়ামই। আমি দরকার ওই কামলা দেখামু, কিন্তু আমার পোলাক কামলা বানামু না। আমার মাস্টারে কইছে, জড়ে ভরা ওই যে মস্তা মাস্টার আছে না, ও আমারে কইছে আমার পোলার মাথার বেরেক বালা অনেক বড় হবো, এই গ্রামের উজ্জ্বল করবো মাথা সবারই। এই জন্য আমার পোলাকে আমি কামলা দিয়ে হইলো পড়াম। আচ্ছা ভাই তুমি দো শহরে সাব্বিরকে স্কুলে ভর্তি করে দো, প্রয়োজনে আমরা 2 ভাই মাথার গাম পায়ে ফেলায় উদ্ধার করে সাব্বিরের জন্য টাকা পাঠাই দেবো। আচ্ছা ভাই তুই আমার সাথে থাকিস। আচ্ছা ভাই আমি তোমার পাশে আছি, প্রয়োজন আমি জীবনে বিয়ে শাদী করবো না এই বাইস্তের জন্য। ভাই তুমি না ঠিক করে ধান গাড়া কামলা দো, 2,000 টাকা নিয়ে আইবো, সামনে তো পাটনি রেবো। হাই রে ভাই তুই তো আমার বাঁচাইলি, এই কথা আগে কবি না। টিকে তো শুরুই দে ভালো ইনকাম করছে তার ভাঙা ব্রিজ, আমি নিজে টিকে গেছিলাম কে নিয়ে আসছি, আমার খালি খালি কয় করলো কোন মানে এটা আচ্ছা চলো তাহলে ভাই।